হাই ফ্রেন্ডস, আপনাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে অঙ্কিতাকে আমি জুয়েলারি বানানো কিভাবে শিখিয়েছিলাম। তো অঙ্কিতার প্রথমে ফাইন মোটর প্রবলেম অনেক ছিল, মানে হাতের মাংসপেশির প্রবলেম অনেক ছিল। ও প্রথমে কোনো কিছু ভালো করে হোল্ড করতে পারতো না। তো যখন ও বিডে ইন্টারেস্ট দেখালো বিডিংয়ে, তখন প্রথম প্রথম আমি এরকম ইলেকট্রিক যে তারগুলো হয়, পুরনো তার, সেগুলো দিতাম। আর এরকম বিডস দিতাম। তার মধ্যে এই হোলের মধ্যে ডালা আমার মানে তারটাকে ঢোকানো, এটা আমাদের মনে হচ্ছে খুবই ইজি, কিন্তু আমাদের বাচ্চার পক্ষে সেটা খুবই মুশকিল। কারণ আমার এক তো প্রথম কথা হাতের কন্ট্রোল থাকে না, আর প্লাস এই হোলের মধ্যে যে তারটাকে ঢোকানো, তার জন্য অনেকটা কনসেন্ট্রেশনের দরকার থাকে, কিন্তু সেটা ছিল না অঙ্কিতার। তো যখন অঙ্কিতা প্রথম প্রথম এগুলো শিখে গেল, হাতটা তোল, হাতটা তোল, হ্যাঁ, তো এখন তো ইজিলি পাচ্ছে, কিন্তু আগে এটাই ওর অনেক মুশকিল ছিল এটা। তো যখন এটা শিখে গেল, এটার পরে তখন আমি আবার এই তারটাকে আরেকটু সরু করে, এরকম আরেকটু সরু অন্য টাইপ, মানে ইলেকট্রিকই তারই একটু সরু দিতাম। তো তারপর এটা তো যখন শিখে গেল, এটাও করে দেখা, দেখা করে দেখা, হাতটা তুলো তবে তো। হ্যাঁ, এটা তো এখন ইজিলি করে নিতে পারছে ও, কারণ এটা খুবই ইজি। তো যখন এটাতেও শিখে গেল, তখন আমি, যখন এই তারটাতেও শিখে গেল, তখন আমি মার্কেটে এরকম পাওয়া যায় নাইলনের থ্রেড, একটু হার্ড টাইপের, এগুলো আমি এনে দিয়েছিলাম ওকে। আর বিডসও দিয়েছিলাম অন্য টাইপের, মানে একটু এরকম ছোটো টাইপ, ছোটো এরকম টাইপের। তো এখন তো ও এগুলো ইজিলি করে নেয়। দেখা অঙ্কিতা, এটা এটা ধরো। তো আমি বিডটাও একটু ছোট করে দিয়েছিলাম, আর তার যে হোলটা, হ্যাঁ হ্যাঁ দেখাও, এই যে এগুলো এখন ইজিলিও করে দেয়। এরপর যখন এটাও শিখে গেল, তারপর আমি আস্তে আস্তে আরও সরু ধাগা, মানে থ্রেড আর ইলাস্টিক থ্রেডও দিতাম। তো তারপরও এরকম টাইপের বিড দিয়ে, এই যে এই হারটাও বানিয়েছে, এটাও যখন শিখে গেছে, তারপর এই ছোট ছোট, এইরকম ছোট ছোট, এটা অ্যাঙ্কলেট, এই ছোট ছোট এগুলো এখনও সুতো দিয়ে বানাতে পারে। তো এভাবে আমি ওকে জুয়েলারি বানানো শিখিয়েছি। এখনও সুতো দিয়ে খুব ইজিলি বানাতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য। এভাবে আমাদের পাশে থাকুন, সাপোর্ট করুন, অঙ্কিতাকেও সাপোর্ট করুন।